আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ক্লাসে আমরা আরো একটি চমৎকার প্রশ্ন সমাধান করব। যে প্রশ্নটি গতানুগতিক যে প্রশ্ন তোমরা শিখে থাকো তার ব্যতিক্রম। আমি প্রশ্নটি সাথে সঙ্গতিপূর্ণ যে ছবিটি, সেই ছবিটি আমি এঁকে রেখেছি। সেই ছবি থেকে দুটো প্রশ্ন, স্প্রিং ধ্রুবক এবং পর্যায়কাল। তো আমি প্রশ্নটি বলি, ছবির সাথে তুমি প্রশ্নটি মিলিয়ে নিবে। প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। আমাদের যারা গুড স্টুডেন্টস, বেস্ট স্টুডেন্ট এবং বেটার স্টুডেন্ট আছো, সবার জন্যই কিন্তু উপযোগী। বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং কিংবা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, তাদের জন্য তো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি। চলো আগে প্রশ্নটি আমি তোমাদেরকে বুঝিয়ে বলি, তারপরে আমরা ধাপে ধাপে প্রশ্ন দুটি সমাধান করি। চলো, এখানে যে ইউ আকৃতির একটা লুপ, ইউ আকৃতির একটা টিউব, এই টিউবে মার্কারি আছে এইচ জি, মানে পারদ আছে 4 কেজি। স্বাভাবিক অবস্থায় ব্যালেন্সড অবস্থায় থাকে। স্বাভাবিক অবস্থায় পারদগুলো হচ্ছে এই যে এই পর্যন্ত ব্যালেন্স অবস্থায় থাকে, এই পর্যন্ত ব্যালেন্স অবস্থা থেকে এখানে পারদ থাকে, এখানেও পারদ থাকে, অর্থাৎ এইটা হচ্ছে তার ব্যালেন্স লাইন। এই পর্যন্ত পারদ স্বাভাবিক অবস্থায় স্থির অবস্থায় থাকে। যখনই টিউবটার এক পাশে ধরে তুমি একটু নাড়া দাও, তখন এই পারদের যে স্তম্ভটা ভিতরে, সেটার ব্যালেন্স অবস্থায় থাকে না। তাহলে কি করে? তারা দুলতে থাকে, হেলে ধুলে চলা শুরু করে। তো এই যে হেলে ধুলে সে উপরে ওঠা নিচে করে, যে এই পাশে এক্স পরিমাণ নিচে নেমে আসে, তাহলে এই পাশে পারদ এক্স পরিমাণ নিচে নেমে আসে, আর এই পাশে এক্স পরিমাণ উপরে ওঠে, এই পর্যন্ত চলে যায়। ঠিক আছে? তাহলে এইখানে এক্স পরিমাণ নিচে আসে, এখানে এক্স পরিমাণ উপরে আসে, স্বাভাবিক। এখানে যেহেতু নিচে আসবে, এখানে উপরে আসবে। তাহলে এই যে 2x পরিমাণ আবার কি করবে? আবার এখান থেকে x পরিমাণ নিচে আসবে, এখান থেকে আবার x পরিমাণ উপরে আসবে, এপাশ থেকে এই পর্যন্ত আসবে, আবার নিচে নেমে এখান থেকে মহাশয় আবার এই পরিমাণ উপরে উঠবে। তার মানে তুমি ঘটনাটা ফিল করতে পারছো। এই যে তুমি একবার নাড়া দিয়েছো, এবার কি করবে? সাম্যাবস্থায় আসার আগ পর্যন্ত তারা কি করবে? দুলতে থাকবে। এই পারদের এই 2x পরিমাণ দৈর্ঘ্যের অংশের মধ্যে যে পারদটা আসে, সেই পারদটা মূলত এই পাশে ওপাশে দুলতে থাকবে, ওঠানামা করবে, পুরোটাই দুলবে। তবে ইফেক্টিভ যদি আমি বলি, আমরা বুঝতে পারবো যে কতটুকু ইফেক্টিভলি দুলছে, সেটি হচ্ছে এই 2x পরিমাণ আনব্যালেন্স অবস্থায় দুলতে থাকবে। তাহলে এখানে একটা কম্পন সৃষ্টি হবে। ধরে নাও সেই কম্পনটা হচ্ছে সরল স্পন্দিত স্পন্দন। ওকে, তো এখানে যে পারদ আছে, সেই পারদের একটা ইনফরমেশন দেওয়া আছে যে প্রতি সেন্টিমিটার জায়গায়, প্রতি সেন্টিমিটার দৈর্ঘ্যে পারদ থাকতে পারে 15 গ্রাম, আর টোটাল পারদ হচ্ছে 4 কেজি, আর প্রতি সেন্টিমিটার আছে 15 গ্রাম করে। তাহলে এতটুকু হচ্ছে 2x একক, এটা হচ্ছে x একক। এখানে দুটো প্রশ্ন, এই যে কম্পন সৃষ্টি হচ্ছে, তাহলে এখানে একটা ধ্রুবক আমরা পাবো, স্প্রিং ধ্রুবক, ইফেক্টিভ স্প্রিং ধ্রুবক। সে বলছে কার্যকর সেই স্প্রিং ধ্রুবকের মান কত। যেহেতু এখানে একটা দোলন সৃষ্টি হবে, সেই দোলনের পর্যায়কাল কত। এই হচ্ছে দুটো প্রশ্ন। চলো আমরা ধাপে ধাপে এটার সমাধান শিখে ফেলি। মনোযোগ দাও। আচ্ছা, আগে আমরা এই 2x পরিমাণ জায়গায় তাহলে কি পরিমাণ পারদ থাকবে সেটা বের করি। প্রতি সেন্টিমিটার আছে 15 গ্রাম। তাহলে আমরা যদি প্রতি মিটারে নিতে চাই পারদের ভর, এখানে লিখি যে পারদের ভর, তাহলে প্রতি মিটারে যদি আমরা জানতে চাই, তাহলে সেন্টিমিটারে যদি 15 থাকে আর মিটারে তাহলে কত থাকবে? সেন্টিমিটারকে আমি যদি 100 দিয়ে গুণ করি, তাহলেই তো পাবো যে প্রতি মিটারে কত থাকবে, কারণ আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে এই 15কে গুণ করো 100 দিয়ে, তাহলে কত থাকবে? 1500, 15 গুণন 100 পার মিটার।
এখানে 1500 গ্রাম পার মিটার। তুমি যদি কেজিতে নিতে চাও তাহলে কি করবা, 1000 দিয়ে ভাগ করলে দেখো তুমি পাবা 1.50 কেজি পার মিটার। তার মানে পারদের ভর প্রতি মিটারে থাকবে কত, 1.5 কেজি। ওকে, তাহলে আমি যদি এই 2x জায়গার মধ্যে কত থাকবে, তাহলে আমরা বলতে পারি যে সুতরাং 2x দৈর্ঘ্যে 2x দৈর্ঘ্যের পারদের ভর, এইটাকে আমরা দিলাম, আচ্ছা এখানে m তো দেয়া ছিল, আমরা এখানে দিলাম m প্রাইম, তাহলে কত হবে 2x, এটার সাথে গুণন হবে 1.50, তাহলে কত হয় 3x কেজি। ওকে, ক্লিয়ার এইটুকু? তাহলে এই 2x জায়গা জুড়ে পারদ থাকবে কত, 3x কেজি। আমাদের বের করতে হবে স্প্রিং ধ্রুবক। আমরা জানি, কি জানি আমরা, বলতো? তুমি জানো স্প্রিং ধ্রুবক k ইজ ইকুয়াল টু f ভাগ x, মনে আছে? f ইকুয়াল টু এখানে mg ভাগ x, তাহলে মান বসায় দিই, m ইকুয়াল টু হচ্ছে 3x গুণন g এর মান জানা আছে 9.8 আর হচ্ছে x, তাহলে x x কাটা 3 দিয়ে গুণন করো 9.8 কে, যদি 10 হইতো তাহলে 30.2 করে বাদ, তাহলে 3 গুণন 0.2 মানে 0.6, তাহলে থাকে হচ্ছে 29.4, অর্থাৎ k ইকুয়াল টু 29.4 নিউটন পার মিটার। ইজি না? দেখে মনে হচ্ছিল অনেক কঠিন, সেটাই আমি তোমাদেরকে বারবার বলি, পথে নামার আগে ভয় পেও না, পথে নেমে দেখো, পথ অনেক সহজ। পথে নেমে দেখো, পথে অনেক সহজ, চলতে গিয়ে তুমি অনেকেরই সহযোগিতা পাবা। আর পথে না নেমে শুধু কঠিন কঠিন বললে তোমার কাছে যাত্রা কঠিনই মনে হবে। নেমে আসো, আমরা একসাথে যাব, একসাথে তোমার স্বপ্নের পথে এগোবো। তাহলে প্রথমটা আমরা পেয়ে গেলাম, স্প্রিং ধ্রুবক কত, বুঝে গেছো কথাটা কি ছিল? ইউ আকৃতির একটা টিউবে পারদ ছিল, এই বরাবর সে ভারসাম্য অবস্থায় থাকে, কি করেছো, একটু ঝাঁকি মেরেছো, ঝাঁকি মারলে কম্পন সৃষ্টি হবে। এখানে যদি এক্স পরিমাণ নিচে নেমে আসে, এখানে এক্স পরিমাণ উপরে উঠছে, আবার এখান থেকে এক্স পরিমাণ নিচে নেমে এখানে আসবে, আবার এখানে এক্স পরিমাণ উপরে আসবে, তার মানে এপাশে 2x জায়গা জুড়ে, এপাশে 2x জায়গা জুড়ে সে হেলে দুলে একটা কম্পন তৈরি করেছিল, সেই স্প্রিং ধ্রুবক বের করলাম আমরা। পর্যায়কাল কত, সম্পূর্ণ পারদের ভর দেওয়া আছে 4 কেজি, দোলন সৃষ্টি করবে কিন্তু পুরো পারদটা। আর এখানে আমার সংকুচিত বা প্রসারিত স্প্রিং এর ক্ষেত্রে যদি আমরা বলি যে সংকোচন বা প্রসারণ হচ্ছিল কত, 2x পরিমাণ, আর এখানে পর্যায়কাল যখন বের করব পুরো পারদটাই দোলনে অংশগ্রহণ করবে। ওকে, এটাও তোমাদের জানা আছে। আচ্ছা, এটা প্রথম প্রশ্ন ছিল। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা জানি দোলনকাল t ইকুয়াল টু টুয়াইস পাই রুট ওভার m ভাগ k, মানটা বসায় দাও, তাহলে 2 গুণন 3.1416 পর্যন্ত নিলাম, রুট ওভার m হচ্ছে 4, এখানে হচ্ছে k আমরা পেয়েছি 29.4। সবগুলো মান তোমার মেশিনে এবার ইনপুট দাও, তোমার কাছে যে যন্ত্রটি রয়েছে এরকম পাবে। আমি যদি একটু মুখে মুখে হিসেব করি, এখানে পাওয়া যাবে হচ্ছে 3 দুগুণে 6, এটাকে এখানে পাবো হচ্ছে দেখো 2.32 সেকেন্ড। সহজ না? দেখে কত কঠিন মনে হচ্ছিল, আসলে পড়াশোনা এতটা কঠিন না, তোমরা যতটা কঠিন মনে করো, ঠিক আছে? এতটা কিন্তু কঠিন না। আমরা দুটো প্রশ্নই কিন্তু খুবই ইজি, খুবই চমৎকার ভাবে কিন্তু সমাধান করলাম। তো আমরা কিন্তু তোমাদের জন্য এই গ্রুপে এই গতানুগতিক যে প্রশ্নগুলো এসে থাকে সেগুলোর বাইরেও কিন্তু এ ধরনের সমস্যার সমাধান তোমাদেরকে করিয়ে থাকি, তোমরা নিয়মিত যুক্ত থাকবা।
যদি সরাসরি লাইভ ক্লাস মিসও করে, এটা তো রেকর্ডেড থাকে, তুমি দেখবা, শিখবা। কারণ প্রতিযোগিতামূলক পরীক্ষায় তুমি যদি ভালো করতে চাও, তাহলে রেগুলার যে প্রবলেমগুলো পড়ো সেগুলোর পাশাপাশি এই ধরনের প্রশ্ন তোমাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তো আজকে আর কথা না বাড়াই, পরের ক্লাসে আবার অন্য একটা সমস্যা নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। আরেকটি কথা, আমি একটি শীট কিন্তু ফাইল আপলোড করে রেখেছি, ফাইলে গিয়ে দেখবা, এরকম অনেকগুলো প্রশ্ন আমি দিয়ে রেখেছি। তো তোমরা নিজেরা প্র্যাকটিস করতে থাকো, আমি সেখান থেকে ধাপে ধাপে এরকম একটা একটা করে প্রশ্ন সমাধান করে দিব। আর যেগুলো তোমরা অলরেডি পেরে গেছো সেগুলো তো অলরেডি পেরেছো, আর সেগুলো নিয়ে আর আলোচনা করব না। তো দেখা হবে পরের ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।